বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের ৫ বিবিতে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির কারা নির্যাতিত নেতা এম.এ. গফুর মণ্ডল। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাটবাজারে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান তিনি। এম.এ. গফুর মণ্ডল বিএনপির সাবেক জেলা সহ সভাপতি এবং সাবেক উপজেলা সভাপতি। বর্তমানে তিনি জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং জয়পুরহাট ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। পথসভায় তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি। আর সেটি করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, মনোনয়ন চাওয়া সবার গণতান্ত্রিক অধিকার। বিএনপির কঠিন সময়ে তিনি মাঠে ছিলেন কারাবন্দীও। এমনকি বাবা মায়ের মৃত্যুতে কবরে মাটি দিতে পারেননি। আজ তৃণমূলের কর্মীরা তার পাশে রয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন হলে শতভাগ তার পক্ষেই যাবে, এই আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি। আমাদের ৩১ দফা দাবি মানে রাষ্ট্র কাঠামো মেরামতের যে সংবিধান সংশোধন যেটা প্রয়োজন, তারপরে আমাদের সংস্কার যেটা প্রয়োজন, আমাদের এই এখানে কৃষকের জন্য যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের এই ৩১ ধারার মধ্যে আছে। আমি বলছি যে সমস্ত রাষ্ট্র কাঠামো যা যা প্রয়োজন সমস্ত ৩১ ধারার মধ্যে আছে। জয়পুরহাটের তো ধারাবাহিকভাবে যেটা কাজ হয়েছে সেই কাজ করলে চলবে না। এবং এই জয়পুরহাটের আমি যত বাংলাদেশ জাতীয় দলের লোক আছে, যারা নেতা আছে, সবচাইতে আমি গুম হয়েছি, আমি মামলা খেয়েছি, আমার থেকেও মামলা বেশি খায়নি, হয়রানো কিছু হয়নি। এই খেলাইপুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে আমি চেয়ারম্যান থাকাকালীন, এখানকার ৫ সভাপতি বিএনপি সভায় থাকাকালীন আমি এখানে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে আসছি। এখানে ৬ জন লোক মারা গেছে, সেই ৬ জন লোকের লাশ এখানে জানাজা হয়েছে এবং ম্যাডামকে নিয়ে আসে এখানে ১৩ সালে আমরা এখানে সেই জনসভা করেছি, শোকসভা করেছি। আমি মনে করি যে আমি নির্বাচিত হব, ইনশাল্লাহ আমাকে নমিনেশন দেবে ইনশাআল্লাহ তারেক রহমান। বলে এই জয়পুরহাটকে আমরা আধুনিক একটা জয়পুরহাট বানাবো। এখানে অনেক কাজের এখনো অভাব আছে, এখানে সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।